হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব শাহি গরম মশলা। আর এই গরম মশলার ফ্লেভার কিন্তু অনেক বেশি, তাই যে কোনো এয়ারটাইট বক্স বা কাচের বয়ামে 3 থেকে 4 মাস অনায়াসে সংরক্ষণ করে রাখা যাবে। এই শাহি মশলাটা যে কোনো গরু মাংস ভুনা, কালা ভুনা, কাচ্চি, বিরিয়ানি, তেহারি, রোস্ট, কোরমা, মুরগি ভুনা, ডিমের কোরমা, চিংড়ির মালাইকারি, সবজি, যে কোনো কাবাব, এক কথায় যে কোনো শাহি খাবারে এই শাহি মশলাটা ব্যবহার অপরিহার্য। চলুন মূল রেসিপিতে। প্রথমে আমি নিয়েছি 1 বাটি ধনে, তারপর নিব 1 বাটি জিরা, তারপর নিব 1 বাটি সাদা এলাচ, তারপর নিব হাফ বাটি কালো এলাচ, 5-6 টুকরো দারচিনি। এখন নিব 4 ভাগের 1 ভাগ লবঙ্গ, হাফ কাপের সামান্য কম কালো গোলমরিচ, হাফ বাটি শুকনো মরিচ, 5-6টা স্টার অ্যানিস, 5-6টা জয়িত্রী, হাফ কাপ তেজপাতা, 4 ভাগের 1 ভাগ আজওয়ান। এই মশলাতে লবঙ্গ বেশি ব্যবহার করা যাবে না, লবঙ্গ বেশি ব্যবহার করলে ঝাঁঝালো একটা টেস্ট হবে। এখন মিডিয়াম টু লো ফ্লেমে শুকনো কড়াইয়ে মশলাটাকে ভালো করে টেলে নিব। খেয়াল রাখতে হবে মশলা যাতে বেশি ভাজা না হয়, বেশি ভাজা হলে তরকারির কালার কালচে হয়ে যাবে। মশলাটা আমার ভাজা হয়ে গেছে, এখন ঠান্ডা করে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। আমি মশলাটাকে গুঁড়ো করে নিচ্ছি। যাদের ব্লেন্ডার নাই তারা শিলপাটায় গুঁড়ো করতে পারবেন, কারণ এটা ভাজার পর মুচমুচে হয়ে যাবে। আমি কিন্তু ব্লেন্ডার করার পরে এটা চেলে নেইনি, আপনারা চাইলে চেলে নিতে পারেন। চেলে নেওয়ার পর যেটা অবশিষ্ট থাকবে সেটা আবারও ব্লেন্ডার করে নিতে পারেন। এভাবে একদম সবটা মিহি পাউডার করে নিতে পারবেন। এভাবে গুঁড়ো করে নিলেই রেডি আমার শাহি গরম মশলা। আমার রেসিপিগুলো ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং লাভ রিয়েক্ট দিবেন। যারা ইউটিউব থেকে দেখছেন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, যারা পেজ এবং টিকটক থেকে দেখছেন তারা ফলো দিয়ে দিবেন।